বেইজিংয়ের আকাশে টানা কালো হেলিকপ্টার, রাস্তায় নিরাপত্তা বাহিনীর পাহারা। সেখানে শুরু হয়েছে চায়না সামিট ২০২৫, যেখানে উপস্থিত বিশ্বের সবচেয়ে রহস্যময় তিন নেতা শি জিনপিং, ভ্লাদিমির পুতিন ও কিম জং উন। পুরো বিশ্ব অপেক্ষায় এই তিনজনের গোপন বৈঠকে কি ঘটবে। গত এক দশক ধরে আমেরিকা চেষ্টা করেছে বৈশ্বিক রাজনীতি নিজের হাতে রাখতে, কিন্তু অর্থনীতি, প্রযুক্তি ও সামরিক শক্তির নতুন ভারসাম্য তৈরি করছে চীন। চায়না সামিট ২০২৫ যেন আমেরিকার ব্যর্থতার প্রতীক, কারণ যেখানে একসময় আমেরিকা শীর্ষে ছিল, আজ সেই স্থানে উঠছে বেইজিং। সম্মেলনের ভিতরে কি হচ্ছে তা জানে না কেউ। চীনা মিডিয়া একেবারে চুপ, আন্তর্জাতিক সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি। একটি স্যাটেলাইট ছবিতে দেখা গেছে একটি বিশেষ গোল টেবিল, যেখানে তিন নেতা মুখোমুখি। বিশ্লেষকরা বলছেন এখানে হচ্ছে নতুন এশীয় প্রতিরক্ষা জোটের জন্ম। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ঘিরে রহস্য আরও ঘন। তিনি চীনে এসেছেন এমন এক পরিকল্পনা নিয়ে যা হয়তো বিশ্বের ভারসাম্য বদলে দিতে পারে। সূত্র বলছে চীন ও রাশিয়ার সহায়তায় উত্তর কোরিয়া তৈরি করছে ড্রাগন নেটওয়ার্ক, একটি নতুন ধরনের স্যাটেলাইট ও সাইবার প্রতিরক্ষা ব্যবস্থা, যা নাকি আমেরিকার প্রতিটি ড্রোনকে চোখের সামনে অদৃশ্য করে দিতে পারে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর একা হয়ে পড়েছিল, কিন্তু এখন পুতিন ফিরছেন শক্ত অবস্থানে। চীন ও উত্তর কোরিয়াকে সঙ্গে নিয়ে তিনি তৈরি করতে চাইছেন একটি পূর্ব ব্লক, যার নাম দেওয়া হয়েছে ইস্টার্ন শিল্ড। এই জোটের লক্ষ্য আমেরিকার সামরিক প্রভাব কমানো ও ডলারের আধিপত্য ভাঙা। এই সম্মেলনে ভারতের প্রতিনিধিও উপস্থিত, তবে নীরব পর্যবেক্ষক হিসেবে। ভারত এখন দ্বিধায়, পশ্চিমে যুক্তরাষ্ট্র আর পূর্বে চীনের টান। অন্যদিকে পাকিস্তান চীনের ঘনিষ্ঠ এবং তাদের স্বপ্ন নতুন সিল্ক রোডে আধিপত্য। দুই দেশের এই কূটনৈতিক ভারসাম্যই তৈরি করছে এক অদ্ভুত ভূরাজনৈতিক দাবা খেলা। গোপনে চীনের সঙ্গে একটি শক্তিশালী জ্বালানি ও প্রতিরক্ষা চুক্তি সই করেছে ইরান। এই চুক্তি অনুযায়ী ইরান তার তেল সরবরাহ দেবে ইউয়ানে, ডলারে নয়। বিশ্ব অর্থনীতির জন্য এটি একটি বিপ্লবী পরিবর্তন, যা ডলারের ভবিষ্যৎকে কাঁপিয়ে দিচ্ছে। এখন প্রশ্ন, আমেরিকাটি এটা মেনে নেবে? সম্মেলন শেষে সাংবাদিকদের সামনে তিন নেতা একটি মাত্র বাক্য বললেন, দ্য নিউ এরা বিগিনস ইন দ্য ইস্ট। এর মানে কি? বিশ্লেষকরা বলছেন এটা কোনো ঘোষণার চেয়ে বেশি, এটা এক চ্যালেঞ্জ, একটি নতুন যুগের সূচনা, যেখানে পশ্চিম নয় পূর্বের দেশগুলো দেবে নেতৃত্ব। ওয়াশিংটনে জরুরি বৈঠক বসেছে। সিআইএ ও পেন্টাগনের রিপোর্ট অনুযায়ী চায়না সামিট ২০২৫ বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে। আমেরিকা আশঙ্কা করছে এটি হয়তো হবে কোল্ড ওয়ার 2.0 সূচনা। এবার লড়াই অস্ত্রের নয়, চিপ, স্যাটেলাইট ও সাইবার শক্তির। রাতের বেইজিং ঝলমল করছে আলোয়, কিন্তু সেই আলোর নিচে শুরু হয়েছে নতুন ছাড়া যুদ্ধ। বিশ্বের মানচিত্র হয়তো বদলে যাবে, শক্তির কেন্দ্র সরবে পশ্চিম থেকে পূর্বে। এখন প্রশ্ন একটাই, আমেরিকা কি এই চ্যালেঞ্জের জবাব দিতে পারবে, নাকি ইতিহাস লিখবে চীনের শতাব্দী?